হিসাবের খেলা ক্রিকেট। হোম অফ ক্রিকেটের এই ২২ গজে সেই হিসেবটাই প্রথম ওয়ানডেতে মেলাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে কিউইরা ঠিকই হিসেব মিলিয়েছিল। তারা যখন আগে ব্যাট করতে নামে এই সার্ফেসে অনেক বেশি ক্যালকুলেটিভ ক্রিকেট তারা খেলেছে, তারাও ডট খেলেছে। যদি নিউজিল্যান্ডের ইনিংস দেখা যায় তাহলে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ডট খেলেছে ১৪৭টা। বাংলাদেশ যখন ২৪৮-এর লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে তখন বাংলাদেশ ডট খেলেছে, তবে একটু বেশি। বাংলাদেশ ডট খেলেছে ১৭১টা, অর্থাৎ ২৪টা ডট বাংলাদেশ বেশি খেলেছে। ম্যাচ হেরেছে কিন্তু ২৬ রানে। যদি সিঙ্গেলস নেয়ার হিসাব করা হয় তাহলে নিউজিল্যান্ড এর ব্যাটাররা সিঙ্গেলস নিয়েছে ১১০টা, কম্পেয়ার করলে বাংলাদেশের ব্যাটাররা সিঙ্গেলস নিতে পেরেছে ৯০টা। এখানেও ২০টা রান কম করেছে বাংলাদেশ। ডাবলসের হিসেবে ১৩টা ডাবলস কিউই ব্যাটাররা নিতে পেরেছে, বাংলাদেশ সেক্ষেত্রে ডাবলস নিতে পেরেছে ৮টা, অর্থাৎ ৫টা ডাবলস কম নিয়েছে, এখানে ১০টা রান। ট্রিপলের জায়গায় দেখলে একটা ট্রিপল নিতে পেরেছে কিউইরা, অন্যদিকে ট্রিপলের খাতাটা জিরো বাংলাদেশের জন্য। দ্বিতীয় ওয়ানডের আগে সেই হিসেব নিকেশ মাথায় থাকছে কি বাংলাদেশের, এটা একটা প্রশ্ন বই কি। প্রথম ইনিংসে যখন নিউজিল্যান্ড ব্যাট করলো তাদের হেনরি নিকলস, উইল ইয়াং কিংবা ডিন ফক্সট্রপ যে ধরনের ইনিংস খেলেছেন সেই ধরনের ইনিংস কিন্তু সাইফ হাসান, তাওহিদ হৃদয় কিংবা লিটন দাসরা পুষিয়ে দিয়েছিলেন। তবুও বাংলাদেশ ম্যাচটা হেরেছে এখানে, যেখানে ৮ নম্বরে নেমে ন্যাথন স্মিথের মতো ব্যাটার নট আউট থাকেন ২২ বলে ২১ রান করে প্রায় ১০০ স্ট্রাইক রেটে। সেখানে ৬ নম্বরে নেমে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলা আফিফ ধ্রুব, তিনি করেছেন ৪৯ বল থেকে ২৭ রান, স্ট্রাইক রেট মাত্র ৫৫। এই ধরনের ক্যালকুলেটিভ ইনিংসে পিছিয়ে গেছে বাংলাদেশ। প্রেস কনফারেন্সে এসেছিলেন নাথান স্মিথ, তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন প্রথম ওয়ানডেতে। তিনি সিমিলার কাইন্ড অফ উইকেট এক্সপেক্ট করছেন দ্বিতীয় ওয়ানডেতেও। আর সেই উইকেটে বাংলাদেশ যদি হিসেবি ক্রিকেটটা না খেলতে পারে তাহলে সিরিজটা হতে পারে হাতছাড়া। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।